হচ্ছে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিক হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা মুখে বলে আমি ঈমান এনেছি এবং যারা মুমিন আছে তাদের সাথেও আমরা রয়েছি, আখিরাত দিবসকেও বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, মূলত এরা মুমিন নয়। মূলত কি নয়? মুখে বলে মুমিন মুমিন, অন্তরের মধ্যে তার মুমিন নাই বা ঈমান নাই, এটাকে বলা হয় মুনাফিক। এটাকে কি বলা হয়? মুনাফিক। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকের অবস্থা দুনিয়ার মধ্যে এমন ভয়াবহ হবে, শেষ পরিণতি তার জবানে কখনো কালেমা নসিব হবে না। কি নসিব হবে না? বলেন, কি নসিব হবে না? জবানে কখনো কালেমা নসিব হবে না। এবং মৃত্যুর পরে এর অবস্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরপরে দাজ্জাল সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন যে শোনো, শেষ জামানায় একজন ব্যক্তি, মানুষদের মধ্য থেকেই একজন ব্যক্তি আসবে, তার নাম হবে দাজ্জাল। তার নাম কি? জোরে বলেন, নামটা কি হবে? দাজ্জাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আনা আ'লামু বিমা মা'আদ দাজ্জাল মিনহুমা নাহরান ইয়াজরিয়ান। দাজ্জাল এমন একটা ব্যক্তি হবে যে ব্যক্তির সাথে দুইটা নদী প্রবাহিত হবে। সাথে সাথে কটা নদী থাকবে? দুইটা নদী, যেটাকে আমরা বলি ডান হাতে থাকবে একটা নদী আর বাম হাতে থাকবে একটা নদী, বা পিছনে পিছনে দৌড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনা আ'লামু বিমা মা'আদ দাজ্জাল মিনহুমা নাহরান। দাজ্জালের সাথে দুইটা নদী থাকবে, একটা হচ্ছে আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন না, কিসের নদী? আর একটু জোরে বলেন, কিসের নদী? আগুনের নদী। আল্লাহু আকবার। রায়াল আইনি মাউন আবিয়াদ। একটা নদী হচ্ছে এমন নদী যেই নদীর মধ্যে স্বচ্ছ পানি প্রবাহিত হবে। কি পানি? বলেন না, কি পানি? স্বচ্ছ পানি। ওয়াল আখারু রায়াল আইনি নারুন তাআজ্জাজু। আরেকটা নদী এমন হবে যেই নদীর মধ্যে আগুন প্রজ্বলিত হতে থাকবে। কি হবে? আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এটা মানুষ দেখতে পাবে। কার সাথে? দাজ্জালের সাথে। ফাইম্মা আদরাকান্না আহাদুন ফালইয়াতিন নাহরাল্লাযী ইয়ারাহু নারান। বলতেছে তোমরা যদি কখনো এই ব্যক্তিকে দেখো। কোন ব্যক্তিকে? বলেন, কোন ব্যক্তিকে? যদি তোমরা কখনো এই ব্যক্তিকে দেখো, এই দাজ্জালকে যদি তোমরা পেয়ে যাও, দাজ্জাল খুব নিকটে চলে আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের বর্ণনা দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলতেছেন দাজ্জাল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দাজ্জালের যেই বর্ণনা এমন ভাবে দিচ্ছেন মনে হচ্ছে সে আজকেই চলে আসবে। কখন? এটা ওই জামানায়। বর্তমান জামানায় এসে মিলে নেবেন। চলেন। আল্লাহু আকবার। বলতেছে যদি তোমরা কখনো দাজ্জালকে পেয়ে যাও, ফাইম্মা আদরাকান্না আহাদুন, তোমাদের মধ্যে কেউ যদি এই দাজ্জালকে পেয়ে যাও, ফালইয়াতিন নাহরাল্লাযী ইয়ারাহু নারান, এবং তোমরা যদি দেখো তার সাথে একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর নাম হচ্ছে, সেই নদীটাতে আগুন প্রজ্বলিত হচ্ছে। কি প্রজ্বলিত হচ্ছে? দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। ওয়াল ইউগাম্মিদ। তাহলে তোমরা কি করবে? এই নদীর মধ্যে ঝাঁপ দিবে। কোথায়? আগুনের নদীতে। কোথায়? জোরে বলেন, কোথায় ঝাঁপ দিবে? আগুনের নদীতে ঝাঁপ দিবে। বলতেছে যদি তোমরা এই দাজ্জালকে পেয়ে যাও তাহলে ঝাঁপ দিবে কোথায়? তার সাথে নদী থাকবে কয়টা? বলেন কয়টা? দুইটা। বাহ্যতভাবে মানুষ দেখবে নদী দুইটা। একটা হচ্ছে আগুনের নদী, আর একটা নদী এমন যেই নদীটা হচ্ছে সুমিষ্ট পানির নদী। যদি আমরা দাজ্জালকে পেয়ে যাই তাহলে কোথায় ঝাঁপ দেব? জোরে বলেন, কোথায় ঝাঁপ দেব? কে ঝাঁপ দেবে? বলেন, কে ঝাঁপ দেবে? আপনি ঝাঁপ দেবেন? কথা বল, আপনি ঝাঁপ দেবেন? কথা বলে না। আপনি ঝাঁপ দেবেন? এতটুকু হিম্মত নাই যে অবশ্যই আমি ঝাঁপ দেব? আপনি ঝাঁপ দেবেন? আগুনের নদীতে ঝাঁপ দিবেন কি? কার আগুনের নদী? দাজ্জাল যেই দুইটা নদী নিয়ে ঘুরবে, সেই নদীর মধ্য থেকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে বলেন? বলতেছে তোমরা যদি ওই দাজ্জালকে পেয়ে যাও তাহলে তার সাথে যে আগুনের নদীটা থাকবে সেই নদীর মধ্যে তোমরা ঝাঁপ দিবে। খবরদার
তার সাথে আর একটা যে সুমিষ্ট নদী দেখবে, সুমিষ্ট পানির নদী, সেই নদীতে ঝাঁপ দিবে না, সেই নদীতে ঝাঁপ দিবে না। এবার বলেন দেখি, আর বলতেছে যে কাফের এই দাজ্জাল, দাজ্জালটা হবে কাফের। দাজ্জালটা কি? ওয়া ইন্নাদ দাজ্জাল মামসুহুল আইন, দাজ্জালের চোখ হবে অন্ধ। চোখ কি হবে? বলেন কি হবে? একটা চোখ অন্ধ হবে। আর চোখটা খেজুর গাছ, খেজুর গাছ দেখেন নাই? খেজুর, খেজুরের যে বিচি একটু উঁচা হয়ে থাকে, এরকম উঁচা হয়ে থাকবে, এই যে এইভাবে, বুঝতেছেন? অনেক সময় ছোট বাচ্চা ভেবে উল্টায় না চোখগুলো, এরকম উল্টা হয়ে থাকবে, অন্ধ। আর বলতেছে আমার রব অন্ধ নয়, আমার রব কি নয়। কিন্তু দাজ্জাল এসে বলবে আমি রব। দাজ্জাল কি বলবে? আমি রব, আমাকে মানো। কারণ দুনিয়ার মধ্যে অর্থ সংকট দেখা দেবে, দুনিয়ার মধ্যে পানির সংকট দেখা দেবে। দুনিয়ায় কোথাও পানি নাই, পানি আছে শুধু এক জায়গায়, সেটা হচ্ছে দাজ্জালের কাছে। কার কাছে বলেন? আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, এই মুহূর্তে দুনিয়ার কোথাও কোনো খাবার নেই, দুনিয়ার কোথাও কোনো কি নেই? বলেন না কেন? বলেন, দুনিয়ার কোথাও কোনো কি নেই? খাবার নাই, কোথাও একটু পানি নাই। আপনার বাড়িতে 3টা বাচ্চা না খেয়ে আছে, 2-3 দিন ধরে পানি খায় না, তার টুটি শুকে একদম শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আপনাকে বলে আমি 1 গ্লাস পানি দিব, শর্ত হলো তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়তে হবে? তাহলে আপনি কি করবেন? কোনো চিন্তা ভাবনা করবেন নাকি? 1 গ্লাস পানির দাম কত? এবার দাজ্জাল আপনার সামনে এসে বলবে শোনো, তুমি যে অভাবের মধ্যে ভুগতেছো, এই অভাব ঠিক আছে, এই অভাব আমি একদম দূরীভূত করে দেব। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে দাজ্জাল একটা জনপদের মধ্যে যাবে, যাওয়ার পরে বলবে যে আমি তোমাদের রব। কি বলবে? বলেন কি বলবে? আমি তোমাদের রব। সেখানকার মানুষেরা তার কথা মানবে না, তিনি বলবেন ঠিক আছে যাও, আমি চলে গেলাম। এরপরে সেখানে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? বলেন কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে। দাজ্জাল এমন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, দাজ্জাল মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করতে পারবে। কে? দাজ্জাল। এই মুহূর্তে এখন আপনি দেখছেন এখানে, এই একটু পরে দেখবেন ওখানে। এটার উদাহরণ কি? উদাহরণ এবার বুঝে নেন। দাজ্জালের চোখ থাকবে কি? কপালে, বা কপালে কোনো কোনো বর্ণনা আছে কপালে, কোনো কোনো বর্ণনা আছে ডান চোখ বা বাম চোখ, তার অন্ধ থাকবে। কিন্তু ঘটনা হলো চোখটা হবে তার ইয়ার মতো। কিসের মতো? ওই যে খেজুর উল্টা পাশে উল্টাইলে খেজুরের বীজ কেমন দেখা যায়, এরকম হবে আর কি, খেজুরের কাণ্ড ইয়ার মতো, বিচির মতো। তাহলে তার চোখটা এরকম উল্টানো থাকবে। এরপরে দাজ্জালের মাথার চুলগুলো থাকবে কোকড়ানো। দাজ্জালের মাথার চুলগুলো কি থাকবে? জোরে বলেন না, কি থাকবে? কোকড়ানো থাকবে। আর মুহূর্তের মধ্যে এখান থেকে যে কোনো প্রান্তে সে সফর করতে পারবে। এবার আপনি বলেন দেখি, দাজ্জাল আবির্ভাবের মধ্যে দাজ্জাল যে দ্রুত আসবে, দাজ্জালের দলের মধ্যে যে আমি শামিল হব, সেই গুণ আপনার আমার মধ্যে আছে কিনা একবার খেয়াল করেন তো। যখন আমার সন্তানেরা চুল কাটে, চুল কাটার সময় স্টাইল দেখবেন, সামনটা ছোট পিছনটা বড়, নাকি এমন? কি করে বলেন? পিছনটা ছোট সামনটা বড়। অনেক সময় মেশিনের হিট দিয়ে চুলগুলোকে কোকড়ানো করা হয় কিনা বলেন? আপনি দেখবেন বাড়িতে গিয়ে আপনার ছেলের চুলগুলো আজকে চেক করবেন, দেখবেন চুলগুলো একটু এলোমেলো, সামনের চুলগুলো একটু এলোমেলো থাকবে। এটা একটা স্টাইল, বর্তমানে এটা একটা স্টাইল। এরপরে দেখবেন চুলের এক সাইড কালার করা, এক সাইড কি কালার করা, আবার মেশিন দিয়ে হিট দিয়ে বাঁকা করে রাখছে। আবার দেখবেন যে এই জায়গাতে লেখা লেগে, বিভিন্ন লেখা লেগে, মাথার হেয়ার কাটিং, হেয়ার স্টাইল যেটাকে বলে, হেয়ার স্টাইল করে। এরপরে দেখবেন যে মুহূর্তের মধ্যে এখান থেকে সেখানে ভ্রমণ করতে পারবে। অলরেডি কিন্তু বিভিন্ন আপনি ফেসবুক স্ক্রলিং করতে গিয়ে বা ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবেন যে অনেক ভিডিও এরকম মানে বের হয়ে গেছে, যেগুলোর মধ্যে বড় বড় একজন করে লোক থাকে। কি থাকে? বড়, বিশাল বড়, তার আকৃতিটা বিশাল বড়, বাকি সব মানুষগুলো ছোট ছোট। এটা কখনো কারো নজরে পড়ছে? এই ভিডিও আমার নজরে পড়ছে। আমি সেরকম বুজুর্গ না তো, মোবাইল টোবাইল তো টিপি, এরকম নজরে পড়ছে। বাকি দুনিয়ার সমস্ত মানুষগুলোকে দেখানো হচ্ছে ছোট, আর আরেকজন ব্যক্তি যেটা টপ হিরো থাকবে, সবাইকে ধরবে আর মারবে, ধরবে আর এইভাবে হাত দিয়ে চিপ দিবি। তো এরকম একজন আছে বিশাল বড়। এটা আপনার ইয়া করা হয়, ভিজিএফ দিয়ে বানানো হয়। কি দিয়ে বানানো হয়? ভিজিএফ। এটা একটা অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে এটা বানানো হয়। আর বর্তমান যেটাকে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মাধ্যমে বানানো হয়। হুবহু আমার মতোই মানুষ, হুবহু কি আমার মতোই মানুষ। এই দেখবেন না বিভিন্ন ওয়াজ ভাইরাল হয়ে গেছে। সেদিন একটা দেখলাম, বিভিন্ন দলের নিয়ে তারা ভিডিও বানাচ্ছে,
ভিডিওগুলো এগুলো এআই দিয়ে বানানো হয়। একদম আমার মতোই হুজুর, আমার মতোই পাগড়ি পড়ছে, সামনে জনগণ এরকম বসে আছে মসজিদের মধ্যে, তিনি বক্তব্য দিতেছে যে বর্তমান জামানাটা তো এমন হয়ে গেছে, ফেসবুকে ঢুকলেই শুধু সবাই বলে এআই এআই এআই। সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, আমিও একজন এআই, আমিও কি এআই। আমাকে তৈরি করেছে মাসুদ ভাই, আমাকে তৈরি করেছে কে? একদম হুবহু, আপনি দেখে কোনো কিছুই খুঁজে পাবেন না যে এই ব্যক্তিটা আসলে মানে রিয়েল মানুষ নাকি এটা আনরিয়েল, বা এটাকে ফ্যাক্ট নাকি আপনার রিয়েল, এটা আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ হচ্ছে দাজ্জাল আবির্ভাবের পূর্ব মুহূর্তে এমনটাই হবে, সত্যকে মিথ্যা বলে প্রচার করা হবে আর মিথ্যাকে সত্য বলে প্রচার করা হবে, যেটা মিডিয়ার মাধ্যমে হচ্ছে। মিডিয়া সকালে এক কথা বলে, তো 1 ঘন্টা পরে আরেক কথা বলে, আরো 2 ঘন্টা পরে আরো ভিন্ন কথা বলে। মিডিয়ার মাধ্যমেই মূলত দাজ্জাল আসার আবির্ভাবকে আমরা আরো সহজ করে তুলতেছি।